দেবাশিস বাবু, রাজনীতিতে আপনার অনুপ্রবেশ মাত্র 30 মিনিট আগে রিপোর্ট হলো যে আপনি জীবনে প্রথমবার রাজনীতিতে পা দিয়েছেন। তো এই সম্পর্কে কিছু বলুন। দেখুন, আমি 30 মিনিট আগে জীবনে প্রথমবার রাজনীতিতে যোগ দিয়েছি, কারণ আমি 30 বছর আগে জীবনে প্রথমবার জন্মেছিলাম। এটা কি ধরনের কথা? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। জীবনে প্রথমবার রাজনীতিতে পা দেওয়ার প্রারম্ভিক অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলুন। দেখুন, প্রারম্ভিকভাবে মোটামুটিভাবে আমার রাজনীতিতে পা দেওয়ার অভিজ্ঞতা খুবই ভালো, কারণ আমার পায়ে ছ্যাঁকা লাগেনি, কারণ আমার পায়ে জুতো পড়েছিল। আপনি একটু দার্শনিক টাইপের কথাবার্তা বলছেন। যাই হোক, সব মানুষের কথা বলার ধরন একটু আলাদা আলাদা হয়। ধন্যবাদ। আপনার ছোটোবেলা থেকে কি ইচ্ছে ছিল, রাজনীতি না অন্য কিছু? দেখুন, আমার ছোটোবেলা থেকে রাজনীতিতে আসার খুব একটা ইচ্ছে ছিল না, তবে দেশে প্রধানমন্ত্রী হওয়ার খুব ইচ্ছে ছিল। ধুর, প্রধানমন্ত্রী হতে গেলে তো রাজনীতিতে আসতে হবে আগে। ও তাই নাকি? আপনি রাজনীতিতে এসেছেন এটা জানতেন না? প্রধানমন্ত্রী হতে গেলে রাজনীতি করতে হবে? সত্যি জানতাম না, আপনার কাছ থেকে জানলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাই হোক, রাজনীতি সম্পর্কে আপনি কি জানেন বলুন। দেখুন, রাজনীতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে যদি আমি বিশ্লেষণ করি, রয়াকার বর্ক্যাজ। আপনাকে রাজনীতির বানান জিজ্ঞেস করছি নাকি? আপনি রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক জীবন সম্বন্ধে কিছু বলুন। আচ্ছা, দেখুন, রাজনৈতিক জীবন যদি এটা ইংরেজিতে বলা যায় পলিটিক্যাল লাইফ, তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। যদি এটা ইংরেজিতে বিশ্লেষণ করি, POLITICAL, পলিটিক্যাল। আবার আপনি ওই একই ট্রাকে হাঁটছেন। আপনাকে কি ধরনের কোশ্চেন করছে, আপনি কি ধরনের উত্তর দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, এবার আমি অন্যরকমভাবে উত্তর দেব। বলুন বলুন। আচ্ছা বলুন, একজন রাজনীতিবিদ হিসাবে আপনার সমাজের প্রতি দায়বদ্ধতা কী আছে? আপনি সমাজ এবং সমাজের মানুষকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান? দেখুন, একজন রাজনীতিবিদ হিসাবে আমি সমাজ এবং সমাজের মানুষকে কখনোই এগিয়ে নিয়ে যাব না, কারণ আমি সমাজের মানুষকে যদি আমি এক জায়গা থেকে অন্য জায়গায় এগিয়ে নিয়ে যাই, তাহলে তারা বাস্তুহারা ভিটেহারা হতে পারে। ধরুন, আপনাকে ইন্টারভিউ দিতে হবে না, আপনি রাজনীতি ছেড়ে দিন।